तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বাবুরাম মাস্টার, নীলকণ্ঠ, মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ। 1884 5ই অক্টোবর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মধ্যাহ্ন সেবার পর নিজের ঘরে বসিয়া আছেন। 5ই অক্টোবর 1884 খ্রিস্টাব্দ। কাছে মেঝেতে মাস্টার, হাজরা, বড়কালী, বাবুরাম, রামলাল, মুখুজ্জেদের হরি প্রভৃতি কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন। শ্রীযুক্ত কেশবের মাতা ঠাকুরানীর নিমন্ত্রণে গতকল্য তাহাদের কলুটোলার বাড়িতে গিয়া ঠাকুর কীর্তন আনন্দ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি: আমি কাল কেশব সেনের এ বাটিতে অর্থাৎ নবীন সেনের বাটিতে বেশ খেলুম, বেশ ভক্তি করে দিলে। হাজরা মহাশয় অনেক দিন ঠাকুরের কাছে রহিয়াছেন। আমি জ্ঞানী এই বলিয়া তাহার একটু অভিমান আছে। লোকজনের কাছে ঠাকুরের একটু নিন্দা করাও হয়। এদিকে বারান্দাতে নিজের আসনে বসিয়া এক মন হইয়া মালা জপ করেন। চৈতন্যদেবকে হালের অবতার বলিয়া সামান্য জ্ঞান করেন। বলেন ঈশ্বর যে শুদ্ধ ভক্তি দেন তা নয়, তাহার ঐশ্বর্যের অভাব নাই, তিনি ঐশ্বর্যও দেন। তাকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তিও হয়। বাড়ির দরুন কিছু দেনা আছে, প্রায় 1000 টাকা, সেগুলির জন্য তিনি ভাবিত আছেন। বড়কালী অফিসে কর্ম করেন, সামান্য বেতন, ঘরে পরিবার ছেলেপুলে আছে। পরমহংসদেবের উপর খুব ভক্তি, মাঝে মাঝে অফিস কামাই করিয়াও তাহাকে দর্শন করিতে আসেন। বড়কালী হাজরার প্রতি: তুমি যে কোষ্ঠী পাথর হয়ে কে ভালো শোনা কে মন্দ শোনা পরখ করে বেড়াও, পরের নিন্দা অত করো কেন? হাজরা: যা বলতে হয় ওর কাছেই বলেছি। শ্রীরামকৃষ্ণ: তা বটে। হাজরা তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করিতেছেন। হাজরা: তত্ত্বজ্ঞান মানে কি? না 24 তত্ত্ব আছে এইটি জানা। একজন ভক্ত: 24 তত্ত্ব কি কি? হাজরা: পঞ্চভূত, 6 রিপু, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এইসব। মাস্টার ঠাকুরকে সহাস্যে: ইনি বলছেন 6 রিপু 24 তত্ত্বের ভিতরে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: ওই দেখো না, তত্ত্বজ্ঞানের মানে কি করেছে আবার দেখো। তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান, তৎ মানে পরমাত্মা, ত্বং মানে জীবাত্মা। জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। হাজরা কিয়ৎক্ষণ পরে ঘর হইতে বারান্দায় গিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে: ও কেবল তর্ক করে, এই একবার বেশ বুঝে গেল, আবার খানিক পরে যেমন তেমনই। বড় মাছ জোর করছে দেখে আমি সুতো ছেড়ে দিই, তা না হলে সুতো ছিঁড়ে ফেলবে, আর যে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে। আমি তাই আর কিছু বলি না। মাস্টারকে: হাজরা বলে ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। আমি বললাম সে কি, ভক্তি দ্বারাই মুক্তি হবে। সবরই ব্যাধের মেয়ে। রুহিদাস যার খাবার সময় ঘণ্টা বাজত, এরা সব শূদ্র, এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে। হাজরা বলে তবু। ধ্রুবকে লেয়, প্রহ্লাদকে যত লেয় ধ্রুবকে তত না। নেটো বলে ধ্রুবর ছেলেবেলা থেকে অত অনুরাগ।
তখন আবার চুপ করে। আমি বলি, কামনাশূন্য ভক্তি, অহেতুকী ভক্তি, এর বাড়া আর কিছুই নাই। ও কথা সে কাটিয়ে দেয়। যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষ বেজার হয়, বিরক্ত হয়ে বলে, ওই আসছেন। এলে পরে একরকম স্বর করে বলে, বসুন। যেন কত বিরক্ত। যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিয়ে যায় না। হাজরা বলে, তিনি এসব ধনীদের মতো নয়, তার কি ঐশ্বর্যের অভাব যে দিতে কষ্ট হবে? হাজরা আরও বলে, আকাশের জল যখন পড়ে তখন গঙ্গা আর সব বড় বড় নদী, বড় বড় পুকুর এসব বেড়ে যায়, আবার ডোবা টোবাগুলোও পরিপূর্ণ হয়। তাঁর কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন, আবার টাকা কুড়িও দেন। কিন্তু একে মরিন ভক্তি বলে। শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকবে না। তুমি এখানে কিছু চাও না, কিন্তু আমাকে দেখতে আর আমার কথা শুনতে ভালোবাসো। তোমার দিকেও আমার মন পড়ে থাকে। কেমন আছে, কেন আসে না, এইসব ভাবি। কিছু চাও না অথচ ভালোবাসো। এর নাম অহেতুকী ভক্তি, শুদ্ধা ভক্তি। প্রহ্লাদের এটি ছিল। রাজ্য চায় না, ঐশ্বর্য চায় না, কেবল হরিকে চায়। মাস্টার, হাজরা মহাশয় কেবল ফড়র ফড়র করে বকে। চুপ না করলে কিছু হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ, একবার বেশ কাছে এসে নরম হয়। কি গ্রহ, আবার তর্ক করে। অহংকার যাওয়া বড় শক্ত। অশ্বত্থ গাছ, এই কেটে দিলে আবার তার পরদিন ফেঁকড়ি বেরিয়েছে। যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে। আমি হাজরাকে বলি, কারুকে নিন্দা করো না। নারায়ণী এইসব রূপ ধরে রয়েছেন। দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায়। দেখো না, কুমারী পূজা, একটা হাগে মতে, নাক দিয়ে কফ পড়ছে, এমন মেয়েকে পূজা করা কেন? ভগবতীর একটি রূপ বলে। ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন। ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। নাউয়ের খুব ডোল হলে তানপুরা ভালো হয়, বেশ বাজে। সহাস্যে রামলালের প্রতি, হ্যাঁ রে রামলাল, হাজরা ওটা কি করে বলেছিল? অন্তস বহিস ইয়াদি হরিস, সকার দিয়ে। যেমন একজন বলেছিল, মাতারং ভাতারং খাতারং, অর্থাৎ মা ভাত খাচ্ছে। সকলের হাস্য। রামলাল সহাস্যে, অন্তর বহির ইয়াদি হরিস তপসা ততঃ কিম। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এইটে তুমি অভ্যাস করো, আমায় মাঝে মাঝে বলবে। ঠাকুরের ঘরের রেকাবি হারাইয়াছে। রামলাল ও বৃন্দে ঝি রেকাবির কথা বলিতেছেন। সে রেকাবি কি আপনি জানেন? শ্রীরামকৃষ্ণ, কই, এখন আর দেখতে পাই না। আগে ছিল বটে, দেখেছিলাম। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।